হাসিনাকে বলে দিচ্ছেন ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়িঘর করেছে না কিছু পোলাপান আছে তাদের দিয়ে গাড়িঘর করেছে। এখন এই গাড়িঘর যারা এইভাবে পুরাবে তারা দেশের সম্পদ নষ্ট করবে আর গিয়ে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশের আসতে দিব? শহর থেকে আসো, এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি করো। এই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করবে না। আমি আবারও আমেরিকার নেত্রী হাসিনার আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন ভাই? আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনাদের খালেন কিছুদিন। আমার নেত্রী দেশের দিকে খালেদা জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর 8 বছর জেল খাটেন, তারপর না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। তারা আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন দিয়ে নির্মম করেছে, মামলা মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে, এটাকে আমরা কিন্তু সহজে করতে পারবো না। আমি বক্তব্য দীর্ঘ আমাদের সময় আসছে, আমি শুধু আপনার কাছে অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি অনেক পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা নিয়ে আমি কোনদিন শোধ করতে পারবো না। আমার জীবনের শেষ নির্বাচনী এটা, আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা বা কাজ করা সম্ভব না। তাই এই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, যেবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করেছিলেন, আমি আপনাদের কাছেও সেই অনুরোধ রাখতে চাই যে আপনারা দয়া করে এইবার হিন্দু মুসলমান সব একসাথে হয়ে আমাকে ধানের শীষে ভোট দিবেন, যেন আত্মপক্ষে কাজ করতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই একজোট হয়ে ওই মার্কায় ভোট দেবেন। কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা?